আজকে একটা গল্প মনে পড়লো, বলছি। এক দেশে একটা রাজা ছিল। রাজার একটা শখ ছিল। শখটা হচ্ছে এই যে রাজা প্রত্যেক দিন একটা করে নতুন নতুন পোশাক বানাতো। নানা রকম দর্জি আসতো, সব দেশের দর্জিকে ডেকে কোনো দিন এই দর্জি, কোনো দিন ওই দর্জিকে দিয়ে পোশাক বানাতো, এবং সেই পোশাকটা পরে রাজা বিকেলবেলায় গোটা নিজের রাজ্য ভ্রমণ করতে বেরোতো। এবং নিয়ম ছিল, রাজা যখন ওই পোশাক পরে ভ্রমণ করবে তখন সব প্রজারা যেন সেই পোশাকটা দেখতে বেরোয়। এমনি চলছে বেশ অনেক দিন চলার পর অন্য দেশ থেকে, মানে অন্য রাজ্য থেকে দুজন যুবক এলো, এবং ওই রাজার এরকম তারা শখ জানতে পারলো। তো তারা বললো, রাজার তো এই শখে প্রচুর ব্যয় হয়, প্রত্যেক দিন এরকম দামি দামি পোশাক বানানো, সেটা পরে ঘুরে বেড়ানো, এটা প্রচুর ব্যয় সাপেক্ষ। হ্যাঁ, এটা রাজার শখ। তখন ওরা রাজার সঙ্গে দেখা করে তো রাজাকে বলে যে আমরা কিন্তু এক অদ্ভুত পোশাক বানাতে জানি। কীরকম পোশাক না, সে পোশাক আজ পর্যন্ত কেউ পড়েনি, কিন্তু প্রচণ্ড ব্যয়। তো রাজা বলল, হোক, তাতে কী হয়েছে, আমার ব্যয়ের তো কোনো ব্যাপার নয়। কী পোশাক? হ্যাঁ, পোশাকটা বানাতে 1 মাস সময় লাগবে। তা আপনি যদি একটা নিরিবিলি জায়গায় আমাদেরকে ঘর দেন আর কিছু অর্থ দেন, তো ওর মধ্যে সোনা হীরা মণিমাণিক্য লাগবে, ওইগুলো যদি দেন। তো এমনি বলাতে রাজা কিছু পয়সাও দিয়ে দিল, ঘর দিয়ে দিল একটা ভালো জায়গা দেখে, ফাঁকা জায়গায়। তখনকার দিনে তো সব নিরিবিলি, সোনা মণিমাণিক্য যা আছে নিজের কোষাগার থেকে বার করে দেওয়া করলো। তো এমনি তৈরি হচ্ছে। এবার অনেক দিন হয়ে গেছে, রাজা প্রায় 20 দিন হয়ে গেছে। 20 দিন পর রাজা দেখতে গেছে। তো কি ব্যাপার ভাই? হ্যাঁ, তো বলছে আরও কিছু সোনা হীরা লাগবে। তো রাজা সেগুলো নিয়ে গেছে। তো 2টো রুম ছিল, একটা রুমে বলছে ওই ঘরটাতে, গৃহে আমরা পোশাক বানাচ্ছি। তো কিন্তু মহারাজ, একটা ব্যাপার আছে যে এই পোশাক তো খালি যারা জ্ঞান আছে, তারা একটু মূর্খ ব্যক্তি এই পোশাক দেখতে পাবে না। তো ওখানে পোশাক তৈরি হয়ে এসছে প্রায়। এবার ওই ঘরে নিয়ে যাওয়ার পর রাজা কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। ওরা কাজ করছে, ওরা নানা রকম করে বলুন, দেখুন এইখানে হিরে লাগানো হয়েছে, এই দেখুন নিচের দিকটা, এইটা আপনার নিচের দিক কেমন, হ্যাঁ, নানা রকম করে ওরা দেখাচ্ছে, কিন্তু আসলে রাজা দেখতে পাচ্ছে না। এবার রাজা তো সেটা বলতে পারছে না, যদি বলে দেয় আমি দেখতে পাচ্ছি না, তত রাজা মূর্খ। যাই হোক, এই করে 1 মাস পর ওরা বললো যে মহারাজা পোশাক তৈরি হয়ে গেছে, তো পোশাকটা আমরাই আপনাকে পরাবো। ঠিক আছে। এবার মহারাজা যথারীতি এলো, এসে নিয়ে পোশাক তো নেই, আসলে পোশাক বলে কিছু নেই। ঠিক আছে, ওটা মহারাজকে উল্লঙ্ঘ করে ওটা নানা রকম করে দেখালো যে আপনাকে পোশাক পরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, দিয়ে সব বিকেলবেলায় বেরোবে, পোশাক তো নেই, বুঝতে পারলেন? হ্যাঁ, মানে ওটা তো পুরোপুরি রাজাকে বোকা বানানো হয়েছে, কিন্তু রাজা বলতে পারছে না। যদি বলে যে পোশাক নেই, তাহলে তো রাজা মূর্খ, হ্যাঁ, প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, ও নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য ওইটা পড়ে এবার সবাইকে ওরকম বলে রেখেছে যে মূর্খরা দেখতে পায় না, বুদ্ধিমান। তো এবার উজির মন্ত্রী যারা আছে, হ্যাঁ, যারা সবার সাথে যারা আছে, তারা বলছে, হ্যাঁ দেখতে পাচ্ছি মহারাজ, খুব সুন্দর লাগছে, বাহ বাহ, আপনার কী সুন্দর জরির কাজ, হ্যাঁ, আর উপরে হিরেটা দেখে তো আরও সুন্দর লাগছে। কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু পোশাক থাকবে তো ও দেখতে পাবে। এবার অমনি করেই রাজা বিকেলবেলায় বেরোচ্ছে। এবার সব প্রজারা যেরকম থাকে, প্রজারা ওরকম করে দাঁড়িয়ে আছে, সবাই দেখছে, সবাই মাথা নামিয়ে নিচ্ছে, মেয়ে বউ ছেলে সব যা আছে মাথা নামিয়ে নিচ্ছে, কেউ কিছু বলতে পারছে না। এবার কতগুলো বাচ্চার কাছে কি আর কিছু করা যায়? বাচ্চারা তো সরল নিষ্পাপ হয়। ওরা ওই তখন ওরকম দেখে নিয়ে লাফাতে শুরু করছে, এ মা ন্যাংটো রাজা, এ মা ন্যাংটো রাজা। এই হচ্ছে গল্প। কেমন লাগলো বলবেন।